আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, প্রত্যেকেরই একটা গল্প আছে, অনেক ডিটেইল গল্প আছে। আমি একটা ঘটনা আপনাদের বলি। এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে ওদের আন্দোলনের সমর্থনে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা ওরা রাজু ভাস্কর্যে যায়, যায় ওদেরকে পায় নাই, কারণ ওরা অন্য জায়গায় ছিল। সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটায় তারা চলে আসে, ওদেরকে পায় নাই। এখন এই যে যারা গেল ওখানে, কোনো ছেলের নাম নেই, কারো নাম নাই, কিন্তু আমি ওদের একজনকে চিনি। কি ভয়ঙ্কর গল্প দেখেন। সে একজন শিক্ষকের ছাত্র, আমাদের ঢাকা শিক্ষকের, আমাদের ফিজিক্সের টিচার। একদিন হঠাৎ দেখি সে উদ্ভ্রান্তের মতো আমার বাসায় আসছে, মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, তার ছেলে রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে। মারামারি করার পর তার কয়েকটা বন্দুক প্রচন্ড আহত হয়েছে। এটা দেখে আশেপাশের পর প্রচন্ড আহত হচ্ছে। সে একদম অপ্রকৃতিস্থ লোকের মতো, উন্মাদের মতো আচরণ করছে। বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল, এত ছিল, বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে, থাম করে দরজা লাগিয়েছে, আমাদের কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে রাত 2টা-3টার সময় শুনেছে আজিমপুরে মারামারি হচ্ছে। শুনে সে দৌড়ে বের হয়েছে ছিটকে। এখন তার কোনো খোঁজ পাচ্ছি না। আর ওইখান থেকে কোনো একজন খোঁজ দিয়ে বলেছে তার ছেলে এখানে আছে। ওটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে। এখন এই যে ছেলেটা, আমি কিন্তু নামও ভুলে গেছি। তার বাবার এই কষ্টটা, তার ছেলেটাকে রাত্রেবেলা সে হারায় নাকি, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল। অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করিয়েছিল। সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি, এই যে তার যন্ত্রণা, এই যে তার কান্না, এই যে তার ছোটাছুটি, এবং কত যে গল্প আছে। আমার মনে আছে একবার ইউনুস স্যারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল। গভীর রাতে আমি, আসিফ, নাহিদ আমরা যে গিয়েছিলাম ওই দিন, আরো আগে আরেকদিন ছিল, ঘেরাও করেছে। যখন রাত্রেবেলা আমি ছুটে গেলাম, যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিল, তখন একটা ছেলে একটা গল্প বললো, স্যারের সামনেও বললো ঘটনাটা। অদ্ভুত একটা গল্প। বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল, ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো। বের হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো। গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত। আমরা কেন করতাম? বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায়। যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না, তখন আমরা আগাতাম। তারপর আমি এইভাবে যদি বের হতো তোমাদেরকে মারা যেত না? বলে হ্যাঁ স্যার মারা যেত। আমার সাথে তো 3-4 জন মারা গেছে। আমি চিন্তা করতে পারি না। আমার মনে আছে আমি যখন বিচিত্রা চাকরি করতাম, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম। আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষের সাহসী হয় কিভাবে। আমি ওই ছেলেটার গল্প, আরো অনেকগুলা গল্প ছিল, প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প। এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না, ভুল হতে পারে। আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিস আর ভেরি মাইনর। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল। এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে। যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসরের নেতা ছিল, তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ের যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে আমি ওয়ার্ন করে দিই, বাবা অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সালেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি। 71-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরো বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিল না, আরো অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।